ময়মনসিংহের খালার কাছ থেকে এই রেসিপিটা তৈরি করার পরে কতবার যে বাসায় তৈরি করে খেয়েছি তার কোনো হিসাবও নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেসিপিটি তৈরি করার জন্য চুলায় একটা প্যানে একটুখানি পানি দিয়ে তার মধ্যে দিয়েছিলাম 5-6টা চাপা শুটকি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তো এবার এটা দিয়ে 3-4 মিনিট মতো ফুটিয়ে নেব। আর এভাবে কিন্তু ফুটিয়ে এই রান্নাটা করতে হয়, আর এটা খেতে যে কি পরিমাণ মজার হয়, মানে আমি তো পুরোই অবাক হয়ে গেছি যে এই রান্নাটা এত মজার হতে পারে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তারপর আরও 3-4 মিনিট মতো জাল করে নেব। আর আজকে কিন্তু আমি পুঁটি চাপা শুটকি দিয়েছিলাম, আপনি চাইলে কিন্তু বাঁশপাতা চাপা শুটকিও দিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো এভাবেই কিন্তু এই রান্নাটা করতে হয়। এবার তেল দিয়ে খুব ভালোভাবে এই মশলাগুলো কিন্তু কষিয়ে নেব। যখন তেলটা উপরে উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দেব কাঁচামরিচ। তো আমি এখানে কিছু কাঁচামরিচ কেটে নিয়েছিলাম, কিছু আস্ত আস্ত দিয়েছি। তো সবগুলো দিয়ে তেল মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই রান্নাটায় কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। চুলার আঁচ মিডিয়াম রেখে তেল মশলার সাথে খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজ মরিচ কষিয়ে নেব, এতে করেই রান্নাটার টেস্টটা অনেক বেশি আসে। এবার এর মধ্যে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর ভাজা জিরার গুঁড়া যদি আপনাদের ভালো না লাগে, শুটকিতে যদি কেউ জিরার গুঁড়া না খান, তাহলে কিন্তু দেওয়ার কোনো দরকার নাই। তো আমি আবারও কিন্তু তেলের সাথে মশলার সাথে খুব ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা কিন্তু নরম হয়ে গেছে আর লাল লাল হয়ে গেছে। যখন এগুলোর মধ্যে থেকে তেল ছেড়ে দিবে আর প্যানে একটু লেগে লেগে আসবে, তখন বুঝবেন এটা কিন্তু একেবারেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু শুটকির থেকে উপরে তেল উঠে আসছে। আর এভাবে শুটকিটা রান্না করলে হয় কি, একদমই কোনো প্রকার কাটা থাকে না, আর খেতেও কোনো সমস্যা হয় না, কাটা বাছার কোনো ঝামেলা থাকে না। এত মজার একটা রেসিপি, আর এই পর্যায়ে এত সুন্দর একটা ফ্লেভার আসছে। আর যারা শুটকি লাভার আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আপু ভাইয়ারা এই রেসিপিটা একবার হলেও তৈরি করে খান। এটা এত মজার, এত সুস্বাদু। তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।